প্রিয় ভাই ও বোনেরা, আজকের ক্লাসটি আমাদের আর্টিকেলের দ্বিতীয় ক্লাস। যদি তোমার লক্ষ্য থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি খাকি পোশাক পরার, তাহলে তোমাকে এটা মাথায় রাখতেই হবে এই বছর ডাব্লিউবিপি এক্সামে কিন্তু ইংলিশ আসতে চলেছে, আর ইংলিশে থাকবে 10 নাম্বার। আর এই 10 নাম্বারের মধ্যে আর্টিকেল থেকে 2 নাম্বারের প্রশ্ন আসার কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে। তো তোমরা যদি প্রথম ক্লাসটি যদি এখনো দেখে না থাকো, তো চ্যানেলে গিয়ে আগে প্রথম ক্লাসটি দেখবে, তারপরে আজকের ক্লাসটি তোমরা শুরু করবে। চলো তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকে আমরা কিন্তু আর্টিকেলের দ্বিতীয় ক্লাসে আছি। এই ক্লাসে আমরা জানবো যে এ আর অ্যান এর যে ইউজেসগুলো রয়েছে, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেলের যে ব্যবহারগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। চলো ফার্স্ট পয়েন্টটা আমরা দেখে নিই। দেখো ফার্স্টেই যেটা আমাদের রয়েছে কি বলছে, A or an is used in the sense of one। বলছে A or an is used in the sense of one, অর্থাৎ যখন একের সেন্স বোঝাবে, ওয়ান মানে কি এক। আবার আমরা যদি দেখি এ বা অ্যান, এগুলো মানেও কিন্তু একই বোঝায়। তাহলে যখন ওয়ানের সেন্স বোঝাবে তখন কিন্তু আমরা ইনডিফিনিট আর্টিকেল হিসেবে এ অথবা অ্যান ব্যবহার করতে পারি। যেমন দেখো এক্সাম্পল দেওয়া রয়েছে, বলছে রাহুল হ্যাজ এ ডগ। দেখো ডগ এটা আমাদের নাউন, নাউনের আগে আমরা আর্টিকেল ব্যবহার করেছি। বলছে রাহুল হ্যাজ, যদি এরকম সাপোজ তোমাদের থাকতো যে রাহুল হ্যাজ ড্যাশ ডগ, এখানে সাপোজ তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে, তার মানে এখানে কি বলছে রাহুল হ্যাজ ড্যাশ ডগ, তার মানে রাহুলের কুকুর আছে। তার মানে এখানে কিন্তু উল্লেখ করে বলেনি যে কটা কুকুর আছে। যদি উল্লেখ করে দেওয়া থাকতো যে দুটো আছে কি তিনটে আছে, তাহলে তো সেটা উল্লেখ থাকতো, তাই না? যে রাহুল হ্যাজ 2 dogs বা রাহুল হ্যাজ 4 dogs, সেসব তো কোনো কিছু উল্লেখ নেই, শুধু আছে রাহুল হ্যাজ ডগ। তার মানে শুধু ডগের কথা বলেছে, তার মানে কিন্তু এখানে আমাকে বুঝে নিতে হবে ওয়ানের সেন্স বোঝাচ্ছে। তাহলে ওয়ান বা একের সেন্স যখন বোঝাবে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করব, ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করব। আর অবশ্যই আমাকে সাউন্ড দেখতে হবে। এখানে সাউন্ড আসছে কি দেখো, ডগ, ড সাউন্ড আসছে, তার মানে কনসোনেন্ট সাউন্ড আসছে। আর কনসোনেন্ট সাউন্ড যদি আসে তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এ। পরের এক্সাম্পলটা দেখো, বলছে বানি হ্যাজ অ্যান অ্যাপল। বানি হ্যাজ অ্যান অ্যাপল, তার মানে দেখো বলছে বানির কি রয়েছে, অ্যাপেল রয়েছে। তার মানে এই যে দেখো অ্যাপেল বলছে, অ্যাপেল রয়েছে, তার মানে কি একটাই অ্যাপেল রয়েছে। তার মানে এখানেও কিন্তু আমাদের কি হচ্ছে, ওয়ানের সেন্স বোঝাচ্ছে, একটাই অ্যাপেল রয়েছে। তাহলে এখানেও আমরা ব্যবহার করব অ্যান। এখানে অ্যান ব্যবহার করলাম এই কারণেই, যেহেতু এখানে অ্যাপেলে আমার ভাওয়েল সাউন্ড আসছে, আর ভাওয়েল সাউন্ড আসলেই তখন সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান ব্যবহার করব। নেক্সট দেখো পরবর্তী পয়েন্ট আমাদের কি রয়েছে, 2 নাম্বার পয়েন্টে দেখো বলে দিয়েছে এ ইউজড ইন দ্য সেন্স অফ সাম অর এ সার্টেন। কি বলেছে দেখো ভালো করে বুঝবে, আননোন, অর্থাৎ অপরিচিত। যখন অপরিচিতভাবে কোনো ব্যক্তি বস্তুর কথা, সাপোজ কোনো আননোন পার্সন, ঠিক আছে, কোনো আননোন পার্সনের কথা যখন বলবে, সাম এ সার্টেন আননোন মানে অপরিচিত। যখন অপরিচিত বা আননোন পার্সনের কথা উল্লেখ থাকবে, ঠিক আছে, অপরিচিত বা আননোন পার্সন, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এই কি ব্যবহার করতে পারি, এ দেখো এ ব্যবহার করতে পারি। এক্সাম্পল হিসেবে দেখো তোমাদের দেওয়া রয়েছে, বলছে এ মিস্টার খান্না ওয়ান্টস টু টক টু ইউ। তার মানে এই যে মিস্টার খান্না, এই কি রয়েছে, সম্পূর্ণ কিন্তু আননোন পার্সন রয়েছে, ঠিক আছে, আননোন পার্সন। তাহলে যখন আননোন পার্সনের কথা বলবে তখন কিন্তু আমরা এ ব্যবহার করতে পারি। দেখো এই যে মিস্টার খান্না বলছে, একজন মিস্টার খান্না তোমার সাথে কথা বলতে চায়। তার মানে যদি এই যে মিস্টার খান্না, এই যদি আমাদের আননোন না হতো, যদি চেনা পরিচিত হতো, তাহলে তো আমি বলতেই পারতাম যে মিস্টার খান্না তোমার সাথে কথা বলতে চায়, তাই তো, এইভাবে বলতাম। কিন্তু যখন আমি তাকে চিনব না, কোনো একজন স্ট্রেঞ্জ পার্সন, কোনো অজানা ব্যক্তি, অচেনা ব্যক্তি, সে যদি আসে, সে যদি বলে যে আমি তার সাথে কথা বলতে চাই, তখন আমি তাকে কি বলবো, যে মিস্টার খান্না নামে একজন এসেছেন যে তোমার সাথে কথা বলতে চায়। তার মানে সে মিস্টার খান্নাকে আমি চিনি না। আর যদি চিনতাম তাহলে কি বলতাম, যে মিস্টার খান্না তোমার সাথে দেখা করতে এসেছে বা কথা বলতে এসেছে, তাই না? তাহলে যখন আমি আননোন পার্সনের কথা বলে দেওয়া থাকছে, সম্পূর্ণ অচেনা ব্যক্তি, আমি চিনি না, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এই এ ব্যবহার করতে পারি ইনডিফিনিট আর্টিকেল হিসেবে। পরেরটা দেখো, পরেরটা বলছে এ মিস ডলি ওয়ান্টস টু সি ইউ। এ মিস ডলি ওয়ান্টস টু সি ইউ, বলছে মিস ডলি নামে একজন সে তোমাকে দেখতে চায়।
ঠিক আছে। যদি মিস ডলিকে চিনতাম, সাপোজ আমি বললাম যে মিস ডলি তোমার সাথে তোমাকে দেখতে চায়, ঠিক আছে, বলছে এ মিস ডলি ওয়ান্টস টু সি ইউ, মিস ডলি তোমাকে দেখতে চায়। যদি মিস ডলিকে আমি চিনতাম তাহলে তো আমি বলতাম যে সাপোজ আমার বান্ধবীকে আমি বলতাম যে মিস ডলি তোমার সঙ্গে দেখা করতে এসেছে, তাই তো, এইভাবে বলতাম। যদি এবার আমি মিস ডলিকে আমি চিনি না, তাহলে আমি তাকে গিয়ে কি করে বলবো যে মিস ডলি নামে একজন এসেছে যে তোমার সাথে দেখা করবে। তার মানে মিস ডলি এটা সম্পূর্ণ কি হচ্ছে, আননোন পার্সন হয়ে যাচ্ছে। আর যখনই আননোন পার্সন হয়ে যাবে তখন সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে হবে। দেখো এখানে আমাদের ইনডিফিনিট আর্টিকেল বসেছে এ। পরবর্তী পয়েন্ট আমাদের কি রয়েছে, বলছে ইউজড ইন দ্য সেন্স অফ এনি। ঠিক আছে, এনির বাংলা আমরা জানি যে কোনো, তাই তো, এনির বাংলা আমরা জানি কি যে কোনো। বলছে ইনডিফিনিট আর্টিকেল যে আমাদের রয়েছে এ অথবা অ্যান, এগুলো আমরা কি যখন এনির সেন্স বোঝাবে, সেন্স বোঝাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কখন ওয়ানের সেন্স বোঝাচ্ছে কখন এনির সেন্স বোঝাচ্ছে এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তো বলছে যখন এনির সেন্স বোঝাবে মানে যে কোনো, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, বলছে হি ডিড নট গিভ মি এ বুক, বলছে সে আমাকে কোনো বই দেয়নি, ঠিক আছে, হি ডিড নট গিভ মি এ বুক, আমাকে একটাও বই দেয়নি। তার মানে এখানে এই যে এ বুক বলতে এখানে কিন্তু নির্দিষ্ট করে বলেনি যে আমাকে ম্যাথ বুকসটাই দেয়নি কি বায়োলজি বুকস দেয়নি, এখানে তো সেইভাবে নির্দিষ্টভাবে বলে দেয়নি। এখানে এ বুক বলতে এখানে কিন্তু আমরা কি পাচ্ছি, এনি বুক, ঠিক আছে, এ বুক বলতে কি বোঝাচ্ছে, এনি বুক, সেটা যে কোনো বই হতে পারে, ইংলিশ হতে পারে, ম্যাথ হতে পারে, হিস্ট্রি হতে পারে, যে কোনো হতে পারে। তাহলে যখন এনির সেন্স বোঝাবে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এই ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে পারি। নেক্সট দেখব পরবর্তী পয়েন্ট কি রয়েছে, দেখো বলছে ইচ বা এভরি, বলেছে পার, অর্থাৎ এইখানে আমাদের কিসের সেন্স বোঝাবে, ইচ, পার, এভরি, প্রতি বা প্রত্যেক, ঠিক আছে, প্রতি বা প্রত্যেক, এগুলোর সেন্স যখন বোঝাবে, ইচ, পার, এভরি, প্রতি বা প্রত্যেক, এগুলোর সেন্স যখন বোঝাবে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এই ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, বলছে আই গো দেয়ার ওয়ান্স এ উইক, বলছে আমি সেখানে যাই সপ্তাহে একবার, ঠিক আছে, বলছে আই গো দেয়ার ওয়ান্স এ উইক, বলছে আমি প্রতি সপ্তাহে সেখানে যাই। তার মানে কি যে আমি এক সপ্তাহে গেলাম পরের সপ্তাহে গেলাম না, এমনটা কি, এমনটা কিন্তু নয়। বলছে এ উইক বলতে এখানে কিন্তু পার উইকের কথা বলা হচ্ছে, বা আমরা বলতে পারি এভরি উইকের কিন্তু কথা বলে দিয়েছে। বলছে প্রত্যেক সপ্তাহে যায়, আই গো দেয়ার ওয়ান্স এ উইক, ঠিক আছে, বলছে আমি একবার মানে একবার প্রত্যেক সপ্তাহে সেখানে কিন্তু যাই। তার মানে কি যে এখানে কিন্তু পার উইক বা এভরি উইকের কথা বলছে। তার মানে এই যে আমার ইচ, এভরি, পার এগুলোর সেন্স বোঝাচ্ছে। পরবর্তী এক্সাম্পলটা দেখো, বলছে সি আর্নস 2000 এ মান্থ, বলছে সে মাসে কত আর্ন করছে, 2000 আর্ন করছে, বলছে এক মাসে সে 2000 আর্ন করছে। তার মানে কি সে এক মাসে আর্ন করছে পরের মাসে বেরোজগার হয়ে বসে থাকছে না, সে এক মাসে 2000 আর্ন করছে বলতে সে প্রতি মাসে তার মান্থলি আর্ন কি রয়েছে 2000। তার মানে এখানে এ মান্থ বলতে একই রকম ভাবে আমি বলতে পারি যে এভরি মান্থের কথা উল্লেখ করেছে। তাহলে যখন ইচ, এভরি, পার এগুলোর সেন্স বোঝাচ্ছে তখন আমরা সেখানে কি করছি, দেখো এই যে আমাদের ইনডিফিনিট আর্টিকেল কিন্তু ব্যবহার হয়েছে। এবার তোমাদের সাউন্ড দেখতে হবে, এখানে আমার কনসোনেন্ট সাউন্ড এসছে বলে আমি এ ব্যবহার করেছি। এবার যদি দেখো কোথাও ভাওয়েল সাউন্ড আসছে কিন্তু ইচ, পার, এভরি সেন্স বোঝাচ্ছে তাহলে তখন সেক্ষেত্রে তোমাকে অ্যান ব্যবহার করতে হবে, ঠিক আছে। চলো পরবর্তী পয়েন্টটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, বলছে ক্লাস রিপ্রেজেন্ট, অর্থাৎ সমগ্র জাতি ক্লাসটাকে বা সমগ্র জাতিটাকে যখন রিপ্রেজেন্ট করবে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে পারি। দেখো এক্সাম্পল, বলছে এ কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, বলছে গরু হয় একটি কি প্রয়োজনীয় প্রাণী, একটা ইউজফুল অ্যানিমাল প্রয়োজনীয় প্রাণী। তার মানে এখানে এই যে দেখো এখানে এ ব্যবহার হয়েছে, এখানে এ কাউ বলতে কি যে বলছে একটা গরুই কি ইউজফুল, বাকিগুলো কি ইউজফুল নয়, এমনটা কি না, এখানে এ কাউ বলতে কি বোঝাচ্ছে, পুরো অল কাউজের কথা বলা হচ্ছে, পুরো কাউ ক্লাসটাকে রিপ্রেজেন্ট করছে, তাই না। আমি যদি বলি একটা
কুকুর হয় বিশ্বস্ত প্রাণী, বা আমি যদি বলি যে গরু হচ্ছে ইউজফুল প্রাণী, প্রয়োজনীয় অনেক উপকারী প্রাণী, ঠিক আছে, তার মানে কি একটা গরু উপকারী আর বাকিগুলো অপকারী? এমনটা তো নয়, তাই না? গরু বলতে আমি যখনই বলছি গরু হচ্ছে একজন উপকারী প্রাণী, একটি উপকারী প্রাণী, তার মানে যত গরু আছে সবাই কিন্তু উপকারী, সবাই কিন্তু আমাদেরকে সাহায্য করে, আমাদের অনেক উপকার করে, সব গরুই কিন্তু আমাদের উপকার করছে। তার মানে এখানে এ কাউ বলতে এখানে কিন্তু অল কাউজের কথা বলাই হয়েছে। পরেরটা দেখো, বলছে এ ডগ, দেখো এখানেও ব্যবহার হয়েছে এ ডগ ইজ আ ফেথফুল অ্যানিমাল, বলছে কুকুর হচ্ছে কি বিশ্বস্ত প্রাণী। তার মানে এখানে এ কাউ বলতে কি একটা কাউকে বলছে একটা কুকুর বিশ্বস্ত আর বাকিগুলো অবিশ্বস্ত, তাই কি হবে? কখনোই নয়। তার মানে এখানে এ ডগ বলতে একই রকম ভাবে অল ডগসের কথাই বলছে। তার মানে কি এই যে সমস্ত ডগস যে ক্লাসটা রয়েছে বা সমস্ত কাউ যে ক্লাসটা রয়েছে, পুরো ক্লাসটাকে রিপ্রেজেন্ট করছে, পুরো জাতিটাকে রিপ্রেজেন্ট করছে, তুলে ধরছে। তার মানে এই যখন পুরো জাতিটাকে বা পুরো ক্লাসটাকে রিপ্রেজেন্ট করবে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করব। নেক্সট পয়েন্ট দেখো, এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, একদম ভিভিআই বলে দিতে পারো, ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কি বলছে? ইউজড বিফোর এ সিঙ্গুলার কাউন্টেবল নাউন। কি হতে হবে? বলছে এ অথবা অ্যান। দেখো এ মানে জানি আমরা কি, আমরা জানি এ বা অ্যান এই দুটো মানে কিন্তু একটি বোঝায়, অর্থাৎ কি ওয়ান। তার মানে সেটা আমার কি হচ্ছে? সিঙ্গুলার হচ্ছে, তাই তো? তার মানে এ বা অ্যান এটা সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। এখানে সেটাই বলছে যে কি হতে হবে? সিঙ্গুলার হতে হবে। মোস্ট দেখে নাও, একদম খুব ভালো করে বুঝবে, সিঙ্গুলার হতে হবে। তার সাথে কি বলছে? যে শুধু সিঙ্গুলার হলেই চলবে না, কি হতে হবে? কাউন্টেবল হতে হবে, ঠিক আছে? শুধু যে সিঙ্গুলার পেলাম আমি বসিয়ে দিলাম তা না, কিন্তু সিঙ্গুলার তো হতেই হবে, এক বচন তো হতেই হবে, তার সাথে সাথে সেটা যেন আমার কাউন্টেবল নাউন হয়। কাউন্টেবল নাউন কোনটা? যেটা আমরা গুনতে পারি, তাই তো? নাউনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা কাউন্টেবল একটা আনকাউন্টেবল। কাউন্টেবল যেটা গুনতে পারি আর আনকাউন্টেবল যেটা গোনা যায় না, ঠিক আছে? তো বলছে সিঙ্গুলার হতে হবে কিন্তু সেটা যেন আবার কাউন্টেবল হয়। সিঙ্গুলার তো হবেই, প্লাস সেটা যেন আমরা গুনতেও পারি, এক বচন প্লাস সেটা যেন গোনা যায়। এই রকম যখন নাউনের কথা বলা থাকবে তখনই সেক্ষেত্রে আমরা এ অথবা অ্যান ব্যবহার করব। এক্সাম্পল দেখো তাহলে বুঝবে। দেখো এখানে কি বলছে, ফার্স্ট এক্সাম্পলটা বলছে আই নিড এ বুক। তার মানে দেখো বুক এটা আমাদের নাউন, তাই তো? সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? দেখো যদি প্লুরাল থাকতো তাহলে আমার বুকস থাকতো, এটা হয়ে যেত প্লুরাল, কিন্তু এখানে কি বলেছে? বুক বলেছে, তাই তো? তার মানে এটা কি রয়েছে? আমার সিঙ্গুলার রয়েছে, সিঙ্গুলার। আর তাছাড়াও কি বুক এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? অবশ্যই কাউন্টেবল। বুক আমরা গুনতেই পারি, বই খাতা কলম পেন্সিল এগুলো তো আমরা গুনতেই পারি, তার মানে এটা কাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে। তার মানে বুক এটা আমার কি হয়ে গেল? এইটা হয়ে গেল আমাদের সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ঠিক আছে? কি হয়ে গেল? সিঙ্গুলার তো হলোই, প্লাস কাউন্টেবল নাউন হয়ে গেল। তাহলে যখন সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে তখন তার আগে কিন্তু আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করব। বোঝা গেছে? পরবর্তী এক্সাম্পলটা দেখো, পরেরটা বলছে আই অ্যাম এ টিচার। দেখো টিচার এটাও সিঙ্গুলার, আর তাছাড়া টিচার এটা আমরা গুনতেও পারি, টিচারের সংখ্যা কতজন টিচার রয়েছে সেটা তো আমরা গুনতেই পারি, তাই না? তার মানে এটাও কিন্তু আমার সিঙ্গুলার কাউন্টেবল নাউন। আর সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি হয় তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করব। নেক্সট পরবর্তী এক্সাম্পলটা দেখো, বলছে হি বট এ কার। দেখো কার এটাও কিন্তু আমাদের কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তার আগে আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করেছি। পরবর্তী দেখো বলছে সি ইজ আ ডক্টর। দেখো ডক্টর এটাও কি সিঙ্গুলার রয়েছে এবং এটা কাউন্টেবল, গুনতে পারি, তাহলে তার আগে কিন্তু আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে পারি। তো খুব ভালোভাবে এই পয়েন্টটা মাথায় রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কি বলেছে? যে সিঙ্গুলার তো হতেই হবে, প্লাস সেটা যেন কাউন্টেবল হয়, তবেই সেখানে কিন্তু আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে পারবো, ঠিক আছে? চলো পরবর্তী পয়েন্টটা দেখো, এটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাও গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কি বলছে?
when a singular countable noun, একটু আগেই আমরা দেখলাম singular countable noun সম্পর্কে, বলছে when a singular countable noun is used first time, অর্থাৎ প্রথমবার যখন ব্যবহার হবে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন যখন প্রথমবার ব্যবহার হচ্ছে, কোথায়? ইন এ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সে যখন ব্যবহার হচ্ছে, এ অর অ্যান ইজ ইউজড, কি ব্যবহার হচ্ছে? এ অর অ্যান ইজ ইউজড ইন অ্যাকর্ডিং টু নিড, তার মানে প্রয়োজন অনুযায়ী এ অথবা অ্যান ব্যবহার করতে হবে। যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে অ্যান, কনসোনেন্ট সাউন্ড আসলে এ। তাহলে ফার্স্ট লাইন যেটা বলা ছিল সেটা আমরা আগের পয়েন্টেই দেখে নিলাম। এবার তার পরেরটুকু কি বলেছে? বলছে বাট, কিন্তু when the same singular countable noun, কি বলছে? সেই সেম সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তার মানে এই যে সেম, এই এখানে যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনটা ব্যবহার হয়েছে, এখানে কিন্তু সেই সিঙ্গুলার কাউন্টেবল নাউনটার কথাই বলা হয়েছে। যেটা প্রথমে ব্যবহার করছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সেই সিঙ্গুলার কাউন্টেবল নাউনটাকেই এখানে পরবর্তীতে কথা, সেই নাউনটারই কথা বলা হয়েছে। বলছে ইজ ইউজড সেকেন্ড টাইম, আবার দ্বিতীয়বার যখন ব্যবহার হবে, প্রথমে তো ব্যবহার হলোই, এবার সেম নাউনটাই আবার যখন সেকেন্ড টাইম ব্যবহার হচ্ছে ইন দ্য সেন্টেন্স, এবার কি ব্যবহার হচ্ছে? বলছে দা ইজ ইউজড বিফোর ইট, তখন কিন্তু আমাদের সেখানে দা ব্যবহার হবে, তখন কিন্তু আর আমরা কি এ বা অ্যান ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে পারবো না। তো যখন কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন কোনো সেন্টেন্সে আমার প্রথমে ব্যবহার হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা এ অথবা অ্যান ব্যবহার করছি, কারণ সেটা সম্পূর্ণভাবে আমার অনির্দিষ্ট, তাই তো? ইনডিফিনিট বোঝাচ্ছে, অনির্দিষ্টভাবে থাকছে। কিন্তু সেই সেম সিঙ্গুলার কাউন্টেবল নাউন যখন আমি দ্বিতীয়বার ব্যবহার করছি সেন্টেন্সে, সেই একই নাউন, একই সিঙ্গুলার কাউন্টেবল নাউন যখন দ্বিতীয়বার ব্যবহার হচ্ছে, তখন সেটা কি হয়ে যাচ্ছে? আমাদের ডেফিনিট হয়ে যাচ্ছে, নির্দিষ্ট হয়ে যাচ্ছে। আর নির্দিষ্ট যখন হবে তখন তার আগে কিন্তু আমাদেরকে অবশ্যই দা ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখো, তাহলে খুব ভালোভাবে বুঝবে। বলছে ইয়েস্টারডে এ ম্যান কেম টু মি, দ্য ম্যান ওয়াজ ভেরি হাংরি। বলছে গতকাল, ইয়েস্টারডে এ ম্যান, দেখো ম্যান এটা আমাদের কি? নাউন। এটা কোন নাউন? সিঙ্গুলার কাউন্টেবল নাউন। দেখো ম্যান রয়েছে, তার মানে এটা সিঙ্গুলার, প্লাস এটা কিন্তু আমাদের কাউন্টেবল, ম্যান আমরা গুনতে পারি, কাউন্টেবল। তার মানে এই যে ম্যান সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এটা সেন্টেন্সে প্রথমবার ব্যবহার হয়েছে, তার আগে দেখো কি বসেছে? এ বসেছে, তার মানে ইনডিফিনিট আর্টিকেল, এটা যেহেতু অনির্দিষ্টভাবে বলছে। এবার পরেরটা দেখো, এই যে ম্যান, এই যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এটা কিন্তু আবার ব্যবহার হয়েছে। এই যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এটা ফার্স্ট টাইম ব্যবহার হলো, এখানে সেকেন্ড টাইম ব্যবহার হয়েছে, তখন তার আগে কি বসছে? দেখো দা বসছে। কেন বসলো? কারণ এখানে কিন্তু ডেফিনিট হয়ে গেল। এখানে যখন বসলো তখন এটা ছিল ইনডিফিনিট, আর এখানে যখন বসলো তখন সেটা হয়ে গেল ডেফিনিট। তাহলে দেখো বলছে ইয়েস্টারডে এ ম্যান কেম টু মি, বলছে গতকাল আমার কাছে একজন মানুষ এসেছিলেন। বলছে একজন মানুষ এসেছিলেন মানে যে কোনো মানুষ হতে পারে। পরের লাইনটা বলছে দ্য ম্যান ওয়াজ ভেরি হাংরি, বলছে মানুষটি ছিল খুবই ক্ষুধার্ত। তার মানে কোন মানুষটার কথা বলছে? যেই মানুষটা কি করেছিল? গতকাল এসেছিল, তাই তো? তাহলে যে মানুষটা গতকাল এসেছিল সেই মানুষটাই কিন্তু হাংরি ছিল, তার মানে এখানে কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেল, ডেফিনিট হয়ে গেল। তাহলে যখন ডেফিনিট ভাবে বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দা। তো এই পয়েন্টটা একই রকম ভাবে পরবর্তী এক্সাম্পলটাও দেখে নাও। বলছে দেয়ার ওয়াজ এ কিং, সেখানে ছিল একজন রাজা। তাহলে কিং এটাও আমাদের সিঙ্গুলার কাউন্টেবল নাউন, প্রথমবার ব্যবহার হয়েছে, তার আগে বসেছে দেখো ইনডিফিনিট আর্টিকেল। আর সেই সেম সিঙ্গুলার কাউন্টেবল নাউন দ্বিতীয়বার ব্যবহার হয়েছে, তখন তার আগে আমরা ব্যবহার করছি দা। বলছে দেয়ার ওয়াজ এ কিং, সেখানে ছিল একজন রাজা। দ্য কিং ওয়াজ ভেরি ওয়াইজ, দ্য কিং ওয়াজ ভেরি ওয়াইজ, রাজা ছিল খুবই জ্ঞানী। তার মানে এখানে ছিল একজন রাজা ছিল, মানে যে কোনো রাজা হতে পারে। এবার পরের লাইনে বলছে রাজাটি ছিল খুব জ্ঞানী, তার মানে কোন রাজার কথা বলছে? সেইখানে যে রাজাটা ছিল সেই রাজাটার কথা বলছে, তার মানে এটা ডেফিনিট হয়ে গেল, সেই জন্য এখানে ব্যবহার হলো দা। তো এই জন্য এই পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন যখন প্রথমবার ব্যবহার হবে তখন তার আগে ইনডিফিনিট আর্টিকেল, সেই সেম সিঙ্গুলার কাউন্টেবল নাউন যখন সেন্টেন্সের দ্বিতীয়বার ব্যবহার হচ্ছে তখন তার আগে কিন্তু আমরা দা ব্যবহার করব, কারণ সেটি ডেফিনিট হয়ে যায় বা নির্দিষ্ট হয়ে যায়। চলো এবার তাহলে পরের পয়েন্টটি দেখে নিই।
দেখো পরের পয়েন্ট কি বলেছে, বলছে ইউজড বিফোর ইউনিটস অর কাউন্টিং এক্সপ্রেশন। ইউনিটস অর কাউন্টিং এক্সপ্রেশন, ইউনিটস অর্থাৎ একক, অথবা বলেছে কাউন্টিং এক্সপ্রেশন অর্থাৎ যেগুলো গুনতে আমরা ব্যবহার করি। ঠিক আছে, কাউন্টিং এক্সপ্রেশন বা ইউনিটসের কথা যখন বলবে তখন সেক্ষেত্রে আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে পারি। যেমন দেখো কি বলছে, এ ডজন, এ 100, এ 1000, এ মিলিয়ন, হাফ অ্যান আওয়ার, হাফ এ কিলো। তারপরে দেখো এই যে কিলো বলো, তারপরে আওয়ার, তারপরে এখানে আছে ডজন, এগুলো কি ইউনিটস বোঝাচ্ছে, তাই তো। কাউন্টিং এক্সপ্রেশন এই যে 100, 1000, মিলিয়ন, এগুলো কি বোঝাচ্ছে, কাউন্টিং এক্সপ্রেশন বোঝাচ্ছে। তাহলে যখন কোনো ইউনিটসের কথা বলবে বা কাউন্টিং এক্সপ্রেশনের কথা বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, এই ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, বলছে আই হ্যাভ এ ডজন এগস। দেখো দুটো দিয়েছে, বলছে আই হ্যাভ ডজন এগস। আমরা কিন্তু এরকম কখনোই বলবো না যে আই হ্যাভ ডজন এগস। দেখো ডজনের উল্লেখ রয়েছে, বলছে আই হ্যাভ ডজন এগস, বলছে আমার কাছে ডজন এগ রয়েছে। এবার কত ডজন এগ রয়েছে সেটা যদি বলা থাকতো তাহলে কিন্তু বলেই দিত যে আই হ্যাভ 2 ডজন এগস বা আই হ্যাভ 3 ডজন এগস, কিন্তু এখানে কিছুই বলেনি, শুধু বলেছে আই হ্যাভ ডজন এগস। তার মানেই কিন্তু আমাকে বুঝে নিতে হবে যে সেখানে কিন্তু 1 ডজনই রয়েছে। ঠিক আছে, যেমন এখানে দেখো, তার মানে এইটা আমরা কখনোই বলতে পারবো না যে আই হ্যাভ ডজন এগস, তাহলে আমাদেরকে এইরকম ভাবে বলতে হবে যে আই হ্যাভ এ ডজন এগস। তার মানে এখানে আমাকে ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার করতেই হবে। এখানে শুধু আমি যদি ইনডিফিনিট আর্টিকেল যদি না ব্যবহার করি, শুধু বলি আই হ্যাভ ডজন এগস, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। পরবর্তী এক্সাম্পলটা দেখো, বলছে সি হ্যাজ এ 1000 রুপিস, বলছে তার কাছে একটা 1000 টাকার নোট আছে। ঠিক আছে, আর পরেরটা দেখো, বলছে সি হ্যাজ 1000 রুপিস। তার মানে কোনটা ঠিক আর কোনটা ভুল, তাহলে এটা আমাদের অবশ্যই ভুল হবে, এটাই ঠিক হবে। আমার কাছে যখন কেউ আমি যদি বলি যে আমার কাছে 100 টাকার নোট আছে, তার মানে আমি কি বুঝবো যে আমার কাছে একটাই 100 টাকার নোট আছে। কিন্তু যদি আমি বলতাম যে আমার কাছে দুটো 100 টাকার নোট আছে, তিনটে 100 টাকার নোট আছে, তাহলে কি আমার এ আর এন বসতো না, কারণ এ বা এন মানে তো একটিই বোঝায়, তাই না। তাহলে যখন উল্লেখ করা নেই, শুধু বলেছে সি হ্যাজ ড্যাশ 1000 রুপিস, বলছে তার কাছে 1000 রুপি আছে, তার মানে কি একটাই আছে। তার মানে এই যে দেখো 1000 রুপিস, 1000 কাউন্টিং এক্সপ্রেশন বোঝাচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করতেই হবে। ঠিক আছে, চলো এবার তাহলে নেক্সট দেখো। নেক্সট এবার আমাদের রয়েছে ওমিশন অফ এ অর অ্যান্ড। দেখো এতক্ষণ ধরে যে 8টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলো ছিল আমাদের কি, যে ইউজেসগুলো, কোথায় কোথায় আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে পারি। এই 8টি পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে মাথায় রাখবে। দেখো এখানে বলছে ওমিশন অফ এ অর অ্যান্ড, অর্থাৎ যে কোথায় কোথায় ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার হবে না। যেমন আমাদের জানা দরকার কোথায় কোথায় ব্যবহার হবে, ঠিক সেই রকমই ততটাই জরুরি এটা জানা যে কোথায় কোথায় ইনডিফিনিট আর্টিকেল আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, যেমন ফার্স্ট পয়েন্টে কি বলেছে, যে এ অর অ্যান ইজ নট ইউজড বিফোর অনলি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বলছে এ আর অ্যান আমরা ব্যবহার করতে পারি না, কখন, যখন শুধুমাত্র আমাদের অ্যাডজেক্টিভ থাকবে। তোমাদের যখন ফার্স্ট ক্লাসে আমি করিয়েছিলাম সেখানে তোমরা দেখে থাকবে, তোমাদের পজিশন অফ আর্টিকেল আমি বলেছিলাম, সেখানে কিন্তু বলে দেওয়া ছিল যে যখন আমাদের আর্টিকেল আমরা ব্যবহার করি সাধারণত, ঠিক আছে, নাউন, তার আগে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করে থাকি। এবার তাছাড়াও কখনো কখনো এই যে নাউনকে যেহেতু বর্ণনা করে আমাদের অ্যাডজেক্টিভ, এবার তার আগেও কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করে থাকি। এটা তোমাদের প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম। এবার এখানে কিন্তু কি বলেছে, বলছে এ অর অ্যান ইজ নট ইউজড বিফোর অনলি অ্যাডজেক্টিভ। তার মানে শুধু যদি অ্যাডজেক্টিভ থাকে তখন সেখানে কিন্তু আমরা এ অথবা অ্যান আমরা ব্যবহার করতে পারবো না। তার মানে আমাদের যদি এরকম দিয়ে দিল যে অনলি অ্যাডজেক্টিভ রয়েছে, ঠিক আছে, আমাদের কোনো নাউন নেই, ঠিক আছে, এখানে নাউন নেই, তার আগে কিন্তু আমি এখানে কোনো মতেই আর্টিকেল ব্যবহার করতে পারবো না। এক্সাম্পল দেখো, বলছে হি ইজ অনেস্ট। ঠিক আছে, যেমন অনেস্ট দেখো, এটা কিন্তু আমাদের কি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে, অ্যাডজেক্টিভ। সে হয় সৎ,
তার মানে সে হয় সৎ, তার মানে নাউনের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, তাই তো? তার মানে অনেস্ট এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। এখানে আমাদের কোনো নাউন কি রয়েছে? এখানে কি কোনো নাউন রয়েছে আমাদের? এখানে নাউন কিন্তু নেই। আর নাউন যদি না থাকে এখানে কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। দেখো এখানে কিন্তু কোনো আমাদের আর্টিকেল বসেনি, শুধু জাস্ট বলেছে হি ইজ অনেস্ট। কেউ কিন্তু এখানে একদম ব্যবহার করবে না হি ইজ অ্যান অনেস্ট, ঠিক আছে? এখানে কিন্তু কখনোই আমরা অ্যান অনেস্ট ব্যবহার করতে পারবো না। তাহলে মনে রাখবে যে শুধুমাত্র আমাদের যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার আগে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদেরকে এরকম লিখতে হবে, যদি সাপোজ এরকম দিয়ে দিল হি ইজ ড্যাশ অনেস্ট, তাহলে কিন্তু আমরা এখানে লিখব নো আর্টিকেল। কি লিখবো এখানে আমরা? নো আর্টিকেল। কারণ দেখো এই যে অনেস্ট এর মানে কি? যে সৎ, তার মানে এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, শুধু অ্যাডজেক্টিভ রয়েছে। এখানে আমার নাউন থাকার কথা ছিল, নাউন তো আমার এখানে নেই। তাহলে নাউন যদি না থাকে তাহলে এখানে শুধুমাত্র আমাদের কি হবে? নো আর্টিকেল। পরেরটা দেখো, বলছে রাহুল ইজ পপুলার ইন দিস টাউন। রাহুল ইজ পপুলার ইন দিস টাউন, বলছে রাহুল খুব জনপ্রিয় এই টাউনের মধ্যে, ঠিক আছে? এই টাউনের মধ্যে রাহুল হচ্ছে খুবই পপুলার। তার মানে এখানে দেখো পপুলার এটা আমাদের অ্যাডজেক্টিভ, তাই তো? এখানে আর কোনো নাউন রয়েছে কি? নাউন নেই। তাহলে এই যে শুধুমাত্র এখানে অ্যাডজেক্টিভ রয়েছে আমাদের পপুলার, তার আগে কিন্তু এখানে দেখো কোনো আর্টিকেল বসেনি। তাহলে এখানে আমরা লিখব যে নো আর্টিকেল। খুব ভালো একটা পয়েন্ট, খুব ভালো করে মাথায় মনে রাখবে। তার মানে কি বলছে? যে শুধুমাত্র যদি আমাদের অ্যাডজেক্টিভ থাকে তখন তার আগে কিন্তু আমরা কখনোই আর্টিকেল ব্যবহার করতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমরা যদি আমাদের নাউন থাকে তার আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তার আগে কিন্তু আর্টিকেল ব্যবহার করতে পারবো, যেমনটা তোমাকে প্রিভিয়াস ক্লাসে আমি বলেছিলাম, ঠিক আছে? কিন্তু শুধু যদি অ্যাডজেক্টিভ থাকে, নাউন যদি না থাকে, তাহলে তার আগে কিন্তু আমি আর্টিকেল ব্যবহার করতে কখনোই পারবো না। তখন সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে নো আর্টিকেল। আর পরীক্ষার সময় তোমাদের 4টে অপশন থাকবে, আশা করি তোমরা জানোই যে একটা থাকবে এ, অ্যান, দা, 3টে অপশন তো পেয়েই যাচ্ছে। আর একটা থাকবে আমাদের নান, অথবা থাকতে পারে নান অফ দ্য অ্যাবভ, অথবা নো আর্টিকেল। তো এই পয়েন্টটাও কিন্তু আমাদের সেই জন্য জেনে রাখা খুব জরুরি। পরবর্তী পয়েন্ট দেখো, পরবর্তী কি রয়েছে? বলছে এ অর অ্যান ইজ নট ইউজড বিফোর আনকাউন্টেবল নাউন। বলছে কোথায় বসবে না এ অর অ্যান? যখন আমাদের আনকাউন্টেবল নাউন থাকবে। যেমনটা তোমাদের একটু আগে আমি বললাম যে কি, যখন আমাদের কাউন্টেবল নাউন থাকছে, অর্থাৎ যেগুলো আমি গুনতে পারি, তখন তার আগে আমি এ অথবা অ্যান ব্যবহার করতেই পারি। কিন্তু যদি আমাদের থাকে আনকাউন্টেবল, মানে যেগুলো আমি গুনতে পারি না, তখন তার আগে কিন্তু আমি ইনডিফিনিট আর্টিকেল কোনো মতেই ব্যবহার করতে পারবো না। তখন সেখানেও আমাদেরকে কি করতে হবে? নো আর্টিকেল ব্যবহার করতে হবে। যেমন আনকাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলো গোনা যায় না। যেমন আমি বলতে পারি রাইস, সুগার, ওয়াটার, তাই তো? আমি কি কখনো এরকম বলবো যে আমাকে একটা রাইস দাও বা একটা সুগার দাও? আমি কি এরকম ভাবে কখনো বলতে পারবো? কখনোই বলতে পারবো না। তার মানে রাইস, সুগার এগুলো আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল যদি হয় তখন তার আগে কিন্তু কোনো আর্টিকেল আমাদের বসবে না। যেমন দেখো এখানে কি বলছে, গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল। তার মানে গোল্ড বলতে এখানে কি, সেই যে সোনা, একটা ধাতুর কথা উল্লেখ করেছে, তাই তো? একটা খুব মূল্যবান, একটা খুব প্রিসিয়াস মেটাল। তার মানে গোল্ড, এটা কি আমরা গুনতে পারবো? গুনতে পারবো কি গোল্ড? কখনোই গুনতে পারবো না। তাহলে আমি বলতে পারবো আমাকে একটা গোল্ড দিন, আমাকে দুটো গোল্ড দিন, এইভাবে কি বলতে পারবো? কখনোই পারবো না। তার মানে গোল্ড এটা কি হয়ে যাচ্ছে? আনকাউন্টেবল নাউন। আর যখন আমাদের আনকাউন্টেবল নাউন থাকবে তখন তার আগে আমার কোনো আর্টিকেল বসবে না। আমি কখনো এ গোল্ড বলতে পারবো না। বোঝা গেল? আমি কখনো এরকম বলবো না যে এ গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, কারণ গোল্ড আমাদের আনকাউন্টেবল নাউন, আমরা কিন্তু গুনতে পারি না। সেই জন্য কিন্তু আমরা এখানে নো আর্টিকেল ব্যবহার করব। পরেরটা বলছে উই ড্রিঙ্ক ওয়াটার। একই রকম ভাবে ওয়াটার এটাও আমাদের আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের আগে দেখো এখানে আমাদের কোনো আর্টিকেল কিন্তু বসেনি। আমরা কিন্তু এরকম বলবো না যে উই ড্রিঙ্ক এ ওয়াটার, আমরা একটা জল পান করি। আমরা কি একটা জল পান করতে পারবো? কখনোই নয়। ওয়াটার এটা আমাদের আনকাউন্টেবল, আমরা কখনোই গুনতে পারি না। তার মানে আমরা এরকম বলবো উই ড্রিঙ্ক ওয়াটার। তো এরকম প্রশ্ন যদি তোমাদের থাকে তাহলে তোমরা সেখানে অ্যান্সার করবে কি নো আর্টিকেল। পরবর্তী পয়েন্ট দেখো, দেখো কি বলছে, এ অর অ্যান ইজ নট ইউজড বিফোর প্লুরাল নাউন। এবার কি বলছে, এ অর অ্যান আমরা ব্যবহার করতে পারি না কোথায়? যখন যদি আমাদের প্লুরাল নাউন থাকে, অর্থাৎ বলতে পারো বহু বচন।
আমরা কি দেখলাম যে যখন আমার সিঙ্গুলার থাকছে তখন আমি এ অথবা অ্যান ব্যবহার করছি। আর তাছাড়া তোমরা এটা জানোই এ মানে একটি, অ্যান মানে একটি। এবার যদি আমার প্লুরাল বলে দিল যে বহু বচন থাকলো, সংখ্যায় বেশি হয়ে যাচ্ছে, একের বেশি হলেই তো সেটাকে আমরা প্লুরাল বলি, তাই না? তাহলে যখন সংখ্যায় একের বেশি থাকছে তখন সেক্ষেত্রে কি আমরা এ বা অ্যান ব্যবহার করতে পারি? কোনোদিনই পারবো না। ঠিক সেরকমই মাথায় রাখবে, প্লুরাল নাউন থাকলে সেখানে কিন্তু কখনোই এ অথবা অ্যান ব্যবহার হবে না। দেখো বলছে চিলড্রেন আর প্লেইং, বলছে শিশুরা খেলছে। চিলড্রেন এটাও কি, এটা আমাদের প্লুরাল নাউন। চিলড্রেন, চাইল্ড সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে চিলড্রেন। তার মানে চিলড্রেন বলেছে, তাহলে এর আগে কিন্তু আমি কখনোই আর্টিকেল এ চিলড্রেন আর প্লেইং বলতে পারবো না। হ্যাঁ, আমি এরকম বলতে পারি এ চাইল্ড ইজ প্লেইং ইন দ্য গ্রাউন্ড, এটা বলতে পারি, কিন্তু এ চিলড্রেন আর প্লেইং কিন্তু কখনোই বলা যাবে না, কারণ চিলড্রেন হচ্ছে প্লুরাল নাউন, আর প্লুরাল নাউনের আগে কিন্তু আমার কোনো আর্টিকেল বসবে না, নো আর্টিকেল হবে। পরেরটা দেখো বলছে কাউজ ইট গ্রাস। কাউজ বলেছে, তার মানে এটাও কিন্তু প্লুরাল, তাই তো? এটাও কিন্তু প্লুরাল। যদি এখানে বলতো সিঙ্গুলার, যদি থাকতো বলতো এ কাউ ইট গ্রাস, এ কাউ ইটস গ্রাস, তাহলে কিন্তু আমি এ ব্যবহার করতেই পারতাম, কারণ কাউ আমার এখানে সিঙ্গুলার ছিল। কিন্তু এখানে বলেছে কাউজ বলেছে, তার মানে কি রয়েছে? প্লুরাল। তাই যদি প্লুরাল নাউন বোঝায় তখন সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না, অর্থাৎ এখানে আমাদেরকে কি করতে হবে? নো আর্টিকেল ব্যবহার করতে হবে। তো কোথায় কোথায় যে আর্টিকেল বসবে না, ইনডিফিনিট আর্টিকেল আমরা কোথায় কোথায় ব্যবহার করব না, সেটাও কিন্তু তোমাদের খুব ভালোভাবে আমি বুঝিয়ে দিলাম। এবং খুব ইম্পর্টেন্ট এই 3টে পয়েন্ট যে ছিল, এই 3টে পয়েন্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোথায় কোথায় আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল আমরা ব্যবহার করতে পারি না, তো খুব ভালোভাবে মাথায় রাখবে। তো আজকে আমরা কি কি জানলাম, যে ইউজেসগুলো জানলাম, যে ইনডিফিনিট আর্টিকেল কোথায় কোথায় বসে সেগুলো যেমন জানলাম, এবং কোথায় কোথায় ইনডিফিনিট আর্টিকেল বসে না সেটাও কিন্তু আমরা জানলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। খুব ভালোভাবে তোমরা খাতাতে পয়েন্টগুলো নোট ডাউন করে নেবে এবং বাড়িতে খুব ভালো মতো প্র্যাকটিস করবে, ঠিক আছে? আজকে ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো যদি লেগে থাকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।